Hello everyone, this is Dayamoy. Hope you are doing well. Today I am going to cover a beautiful short story, The Night Train at Deoli by Ruskin Bond. এই গল্পটি শুরু করার আগে কিছু ইনফরমেশন আমরা অবশ্যই জেনে নেব। যেমন এখানে আই বলতে এখানে ইয়াং রাস্কিন বন্ড নিজেই, অর্থাৎ এই গল্পের ন্যারেটর রাস্কিন বন্ড নিজেই। এখানে রাস্কিন বন্ড তার সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছিল দেহরাতে, তার ঠাকুমা বাড়িতে। তাহলে রাস্কিন বন্ড কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা আমাদের জানা খুব দরকার। রাস্কিন বন্ড কোথায় ট্রেনে উঠে, মানে ন্যারেটর কোথায় এখানে ট্রেনে উঠেছিল উল্লেখ নেই। তবে এখানে ন্যারেটর দিল্লি থেকে তার যাত্রা শুরু করেছিল এবং তার ডেস্টিনেশন ছিল তার গ্র্যান্ডমাদার্সের হাউসে, দ্যাট ইজ দেহরাতে। আর এই দিল্লি থেকে দেহরা যাওয়ার পথেই একটা ছোট্ট স্টেশনের নাম বলা হয়েছে এখানে দেউলি। এই দেউলি স্টেশনেই ন্যারেটরের সাথে একটা মেয়ের এনকাউন্টার বা সাক্ষাৎ হয়। মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ছিল। ন্যারেটর প্রথম দেখাতে প্রেমে পড়ে, অর্থাৎ ন্যারেটর লাভ এট ফার্স্ট সাইট হয়, যদিও এটা আনফুলফিল থেকে যায়। আর দেউলি থেকে দেহরার দূরত্ব ছিল 30 কিলোমিটার। তো যাই হোক, এবার শুরু করি। বাকিটা কি হচ্ছে গল্পে, বা আমরা সেটা গল্পে এটা জেনে নিতে পারবো। চলো টেক্সটে শুরু করি। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. আমি যখন কলেজে ছিলাম, আমি সামার ভ্যাকেশনগুলো কাটাতে যেতাম আমার ঠাকুমার বাড়িতে দেহরাতে। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের প্রথম দিকে সমতল ত্যাগ করতাম এবং জুলাই মাসের শেষের দিকে ফিরতাম। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন দেহরা থেকে 30 কিলোমিটার দূরে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান টেরাই। আর এই দেউলি স্টেশনটা কিসের ইঙ্গিত করে? ইন্ডিয়ান টেরাইয়ের যে গভীর জঙ্গল, তার শুরুটার ইঙ্গিত করে। The train would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. যখন সকাল 5টায় দেউলি স্টেশনে ট্রেনটা পৌঁছাতো, তখন দেউলি স্টেশন ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পের আলোতে হালকা আলোয় আলোকিত থাকতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং রেলওয়ের লাইনের এপার থেকে ওপারের জঙ্গলকে হালকা ভোরের আলোয় দেখা যেত, অর্থাৎ কিছুটা দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি স্টেশনে একটা মাত্র প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টারের জন্য একটা অফিস রুম ছিল, অ্যান্ড ওয়েটিং রুম, এবং একটা প্রেক্ষাগৃহ ছিল। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else. এই প্ল্যাটফর্মের একটা চায়ের দোকান ছিল, একটা ফলের দোকান ছিল, এবং কিছু পথের কুকুর ছিল। এর চেয়ে বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট। কারণ গভীর ফরেস্টের ট্রেনটি ছুটে যাওয়ার আগে শুধুমাত্র ট্রেন এখানে 10 মিনিটের জন্য থামতো। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। দেউলিতে কেন ট্রেনটি থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। সেখানে কোনো কিছু ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। সেখানে কেউ ট্রেন থেকে নামতেও না, আবার ট্রেনে কেউ উঠতেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 minutes। কিন্তু ট্রেনটা সেখানে পুরোপুরি 10 মিনিট থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা বেল সাউন্ড দিয়ে উঠতো, অর্থাৎ বেজে উঠতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। তারপর গার্ড তার হুইসেলটা বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং তখনই দেউলি পেছনে পড়ে যেত এবং তারপর অদৃশ্য হয়ে যেত, অর্থাৎ তাকে ভুলে যাওয়া হতো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি প্রায় অবাক হয়ে যেতাম যে এই দেউলি স্টেশনের ওয়ালের পেছনে কী ঘটতো, এই ভেবে আমি অবাক হয়ে যেতাম। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম and for the place that nobody wanted to visit. আমি প্রায় সবসময় এই নিঃসঙ্গ স্টেশনটির জন্য দুঃখ করতাম এবং এই জায়গাটার জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ আসতে চাইতো না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড টু গেট আউট দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন আমি দেউলি স্টেশনে নামবো অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার,
দিনটা আমি সেখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র এই শহরকে খুশি করার জন্য। I was 18, visiting my grandmother, and the night train stopped at Deoli. আমি যখন 18 বছর ছিলাম তখন আমি আমার গ্র্যান্ডমাদার বাড়ি যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতের ট্রেনটা দেউলি স্টেশনে থামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, তারপর একটি মেয়েকে প্ল্যাটফর্মে নেমে আসতে দেখা গেল এবং মেয়েটি বাস্কেট বিক্রি করছিল, অর্থাৎ ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। এটা ছিল শীতের সকাল এবং মেয়েটির কাঁধে একটি শাল জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড বাট শি ওয়াজ ভেরি ইয়াং। তার পা ছিল খালি, অর্থাৎ পায়ে কোনো জুতো ছিল না এবং তার জামা কাপড়গুলো ছিল পুরাতন। বাট শি ওয়াজ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা ইয়াং মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, মেয়েটি চমৎকারভাবে এবং মর্যাদার সাথে বেশ হাঁটছিল। When she come to my window, she stopped. যখন মেয়েটি আমার জানলার কাছে আসলো, মেয়েটি তখন থামলো। She saw that I was looking at her intently. মেয়েটি দেখলো যে আমি মেয়েটির দিকে একদৃষ্টিতে তাকাচ্ছি। But at first she pretended not to notice. কিন্তু প্রথমে সে ভান করলো না দেখার। She had a pale skin set off by shiny black hair and dark double eyes. মেয়েটির ফর্সা ত্বক ছিল এবং তার উজ্জ্বল কালো চুল, তার গভীর অন্ধকার এবং উদ্বিগ্ন চোখগুলো তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। অ্যান্ড দেন দোজ আইজ, এবং তার সেই চোখগুলো সার্চিং, যেগুলো কোনো কিছু খুঁজছিল, অ্যান্ড এলোকুয়েন্ট, এবং পরিষ্কার বা স্বচ্ছ, মেড মাইন, আমার চোখে মিলল, অর্থাৎ আমার চোখে তার চোখ পড়ল। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম। মেয়েটি কিছুক্ষণের জন্য আমার জানলার পাশে দাঁড়িয়ে থাকলো বা দাঁড়ালো। অ্যান্ড নাইদার অফ আস সাইড এনিথিং, আমাদের মধ্যে আমরা কেউ কথা বললাম না, অর্থাৎ আমাদের মধ্যে কোনো কথা হলো না। বাট ওয়েন সি মুভড অন, কিন্তু যখন মেয়েটি সরে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর। তখন আমি কী করলাম, আমার সিট ছেড়ে আমি ক্যারেজ ডোরে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, তারপর আমি টি স্টলে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়লিং ওভার আ স্মল ফায়ার, আগুনের উপরে কেটলিতে কিছু ফুটছিল, অর্থাৎ চা ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, কিন্তু চায়ের দোকানের যে মালিক, তিনি ব্যস্ত ছিলেন তার ট্রেনে অন্যান্য জায়গায় চা পরিষেবা দিতে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে ফলো করতে করতে চায়ের দোকানের পেছনে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আক্স, মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি কি বাস্কেট কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, আর এগুলো সবচেয়ে সুন্দর বেতের তৈরি, শক্ত বেতের তৈরি। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। না, আমি বললাম আমি বাস্কেট চাই না। We stood looking at each other for what seemed a very long time. আমরা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। What seemed a very long time, যেটা মনে হলো অনেকটা সময়। And she said, এবং তারপর মেয়েটি বলল, Are you sure you don't want a basket? তুমি নিশ্চিত যে তুমি বাস্কেট চাও না? All right, give me one, I said. তারপর ন্যারেটর বলল, ঠিক আছে, আমাকে একটা দাও। And I took the one on top and gave her a rupee. তারপর আমি উপর থেকে একটা নিলাম এবং 1 রুপি তাকে দিয়ে দিলাম। হার্টলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙ্গুলকে স্পর্শ করার সাহস হলো না। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেহেতু মেয়েটি কথা বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্য গার্ড ব্লিভ হিজ হুইসেল, ঠিক সেই মুহূর্তে গার্ড তার হুইসেলটা বাজিয়ে দিল। শি সেড সামথিং, মেয়েটি কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লেঞ্জিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। কিন্তু সেই মেয়েটির কথাটি ঘন্টার আওয়াজে এবং ইঞ্জিনের হিসি শব্দে সেটা হারিয়ে গিয়েছিল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে ছুটে যেতে হয়েছিল আমার কম্পার্টমেন্টে। দ্য ক্যারেজ শার্ডার্ড, হঠাৎ করে ক্যারেজটি ঝাঁকুনি খেলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনিকেই সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়েছিলাম যেহেতু ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ছিল।
She was alone on the platform. মেয়েটি একাই ছিল প্ল্যাটফর্মে, and she did not move. মেয়েটি কোনো নড়াচড়া না করে সেখানেই ছিল, but she was looking at me and smiling. কিন্তু মেয়েটি আমার দিকে তাকিয়ে ছিল এবং হাসছিল। I watched her until the signal box came in the way. যতক্ষণ পর্যন্ত সিগন্যাল বক্সটা না পথে আসা পর্যন্ত আমি তার দিকে তাকিয়েছিলাম। and then the jungle had hit the station. তারপর জঙ্গল স্টেশনটাকে ঢেকে দিল। but I could still see her. কিন্তু তখনও আমি মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম standing there alone. একা একাই সেখানে দাঁড়িয়েছিল। I sat up awake for the rest of the journey. এই যাত্রার বাকি অংশটা আমি বসেই জেগে কাটালাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি পারছিলাম না আমার মন থেকে মুছে ফেলতে সেই মেয়েটির মুখ এবং তার গভীর এবং ধোঁয়াশাময় চোখের যে চিত্র, সেটা আমার মন থেকে মুছে ফেলতে পারলাম না। But when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. তারপর যখন আমি দেহরাতে পৌঁছালাম, পুরো ঘটনাটা আমার কাছে ব্লার, আবছা এবং সেটা একটা সময় আমি ভুলে গেছিলাম। আমার স্মৃতি থেকে সেটা দূর হয়ে গেছিল। তার কারণ কি ছিল? ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ সেখানে আমার মনকে ব্যস্ত রাখার জন্য অন্যান্য জিনিস ছিল। ইট ওয়াজ ওনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. এটা তখন ঘটলো আবার যখন আমি 2 মাস পরে আবার রিটার্ন জার্নি করলাম, তখন আবার মেয়েটিকে আমার মনে পড়লো। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল তখন আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম, মেয়েটিকে খুঁজছিলাম। তখনই কী হলো? অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। তখন হঠাৎ করে আমার মধ্যে একটা অপ্রত্যাশিত আনন্দ এলো। কখন? when I saw her walking up the platform, যখন আমি মেয়েটিকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলাম। I sprang off the footboard, আমি লাফ দিয়ে ছুটে ফুটবোর্ডে পা দিলাম। and waved to her, এবং তাকে হাত দিয়ে ইশারা করে ডাকলাম। when she saw me, যখন মেয়েটি আমাকে দেখলো, she smiled, মেয়েটি হাসলো। she was pleased that I remembered her, মেয়েটি খুব খুশি ছিল এই কারণে যে আমি তাকে মনে রেখেছিলাম। I was pleased, আমিও খুশি হয়েছিলাম that she remembered me, যে মেয়েটি আমাকে মনে রেখেছিল। We were both pleased, আমরা উভয় খুশি ছিলাম। and it was almost like a meeting of old friends, আর এটা পুরোপুরি ছিল পুরাতন বন্ধুদের সাথে একটা সাক্ষাৎ। She did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall. মেয়েটি তার ঝুড়ি বিক্রি করার জন্য ট্রেনের অন্যান্য অংশে আর গেল না, বরং কী করলো? she came straight to the tea stall, সরাসরি চায়ের দোকানে এলো। her dark eyes were suddenly filled with light, তার গভীর চোখগুলো হঠাৎ করে আলোয় ভরে উঠল। we said nothing for some time, আমরা কিছুক্ষণ চুপচাপ থাকলাম। but we could not have been more eloquent, কিন্তু এটা পরিষ্কার যে এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারতাম না। I felt the impulse to put her on the train there and then and take her away with me. আমার তখনই ইচ্ছা হলো মেয়েটিকে ট্রেনে উঠে নিয়ে আমার সাথে নিয়ে চলে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of Devli station. আমি এই ভাবনাটা কখনোই আমি সহ্য করতে পারছিলাম না বা মেনে নিতে পারছিলাম না যে এই দূর থেকে দেলু স্টেশনে মেয়েটাকে বিলীন হতে দেখব, এই ভাবনাটা আমি মেনে নিতে পারছিলাম না। I took the baskets from her hand and put them down on the platform. আমি তার হাত থেকে বাস্কেটসগুলো নিলাম এবং মাটির উপর রেখে দিলাম। She put out her hand for one of them. মেয়েটি তার একটা হাত বাড়িয়ে দিল। but I caught her hand and held it. কিন্তু তখনই আমি মেয়েটির হাত ধরলাম এবং হাতটাকে ধরে রাখলাম। I have to go to Delhi, I said. আমি বললাম মেয়েটিকে, আমাকে দিল্লি যেতেই হবে। She nodded. মেয়েটি মাথা নাড়ালো আর বলল, I do not have to go to anywhere. আর বলল, আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. ঠিক তখনই গার্ড তার হুইসেল বাজিয়ে দিল ট্রেনটি ছাড়ার জন্য, এবং তখনই আমি গার্ডকে কতটা ঘৃণা করেছিলাম এই কাজটি করার জন্য, অর্থাৎ হুইসেল বাজানোর জন্য, এই মোমেন্টটা বা এই মুহূর্তের জন্য। I will come again, I said. আমি বললাম, আমি আবার ফিরে আসবো। Will you be there? তুমি এখানে থাকবে তো?
She nodded again. She nodded again, the bell clanged and the train slid forward. মেয়েটি আবার মাথা নড়ালো এবং মেয়েটি যখন আবার মাথা নড়ালো তখনই বেলের ঘন্টা বেজে উঠলো এবং ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl and to run for the moving train. আমাকে মেয়েটির কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিতে হলো এবং চলন্ত ট্রেনের জন্য আমাকে দৌড়াতে হলো। This time I did not forget her. এবার আমি তাকে আর ভুলিনি। She was with me for the remainder of the journey. জার্নির শেষ পর্যন্ত এবার মেয়েটি আমার সাথেই ছিল, অর্থাৎ মেয়েটির স্মৃতি ছিল ন্যারেটরের সাথে, অ্যান্ড ফর লং আফটার, এবং তারপর অনেক দিন, অল দ্যাট ইয়ার্স, সারা বছর ধরে। শি ওয়াজ ব্রাইট অ্যান্ড লিভিং থিং। সারা বছর মেয়েটি ছিল ন্যারেটরের কাছে উজ্জ্বল এবং জ্যান্ত হয়ে। And when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. তারপর যখন ন্যারেটরের কলেজ টার্ম যখন অর্থাৎ সিজন যখন শেষ হলো, সেবারে লেখক তাড়াতাড়ি দেহরাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি গোছগাছ করে নিয়েছিল অন্যান্য বারের তুলনায় আগেই। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা অর্থাৎ গ্র্যান্ডমাদার খুশি হবে তাকে আমি দেখতে যাচ্ছি বা এই আগ্রহটা দেখে। I was nervous and anxious as the train drew into Devli because I was wondering what I should say to the girl and what I should do. আমি কিছুটা নার্ভাস এবং কিছুটা উত্তেজিত হয়ে পড়ছিলাম, কারণ কি ট্রেনটা দেউলিতে প্রবেশ করছিল। তার একটা কারণ ছিল কি, আর আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে মেয়েটিকে আমার কি বলা উচিত এবং কি করা উচিত এই ভেবে। I was determined, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বা আমি প্রতিজ্ঞা করেছিলাম দ্যাট I wouldn't stand helplessly before her. আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়াবো না, hardly able to speak or do anything about my feelings, এবং তাকে কিছু বলতে এবং আমার অনুভূতি সম্বন্ধে বলতে অক্ষম থাকব। The train came to Devli. তারপর ট্রেন দেউলিতে এলো, and I looked up and down the platform. এবং প্ল্যাটফর্মে আমি মেয়েটির দিকে তাকালাম, অর্থাৎ মেয়েটিকে খুঁজছিলাম, but I could not see the girl anywhere. কিন্তু মেয়েটিকে আমি কোথাও দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. তারপর আমি দরজা খুললাম এবং ফুটবোর্ডের উপর পা রাখলাম। I was deeply disappointed. আমি ভীষণভাবে হতাশ হলাম and overcome by a sense of foreboding, এবং নিজেকে সংযত করে নিলাম। I felt I had to do something. তখন আমি অনুভব করলাম যে আমাকে কিছু করতেই হবে। And so I ran up to the station master and said, এবং তাই আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং বললাম, do you know the girl who used to sell baskets here? আপনি কি চেনেন সে মেয়েটাকে, যে মেয়েটা এখানে বাস্কেটস বিক্রি করতো? No, I don't, said the station master. স্টেশন মাস্টার বলল, না, আমি চিনি না। And you'd better got on the train if you don't want to be left behind. বরং তুমি তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরো যদি তুমি এখানে ছাড়া না পড়তে চাও। But I paced up and down the platform and stared over the railings at the station yard. কিন্তু আমি প্ল্যাটফর্মের উপর পাইচারি করতে থাকলাম এবং দেখতে থাকলাম স্টেশনের রেলিংয়ের প্রাচীর পর্যন্ত তাকাচ্ছিলাম বা একদৃষ্টিতে চেয়েছিলাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. যেটা আমি দেখতে পেলাম শুধুমাত্র একটা আমের গাছ এবং একটি ধুলোবালি ঢাকা একটা পথ যেটা জঙ্গলের দিকে চলে গেছে। Where did the road go? এই রাস্তাটি কোথায় গিয়েছিল? The train was moving out of the station. স্টেশন থেকে ট্রেনটা বেরোচ্ছিল। And I had to run off the platform. আমাকে দৌড়ে ছুটে যেতে হলো প্ল্যাটফর্মে, and jump for the door of my compartment, এবং লাফ দিয়ে আমাকে আমার কম্পার্টমেন্টের দরজায় আমাকে পৌঁছাতে হলো। Then as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. তারপর ট্রেন যখন ধীরে ধীরে তার গতি বাড়ালো এবং জঙ্গলের মধ্যে ছুটতে থাকলো, I sat brooding in front of the window. আমি জানলার সামনে বসে চিন্তা করতে থাকলাম বা ভাবতে থাকলাম। What could I do about finding a girl I had seen only twice who had hardly spoken to me?
আমি কিভাবে মেয়েটিকে খুঁজে বের করব? আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি। হু হ্যাড হার্টলি স্পোকেন টু মি, যার সাথে আমার বেশি কথাও হয়নি। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি কিছু জানিও না। অ্যাবসলিউটলি নাথিং, মোটেও কিছু জানি না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। কিন্তু এই মেয়েটির জন্য আমি টেন্ডারনেস, কিছুটা তার প্রতি অনুভূতি এবং দায়িত্ববোধ অনুভব করেছিলাম, যেটা আমি কখনো অনুভব করিনি আগে। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. যাই হোক, আমার এই ভিজিটে আমার ঠাকুমা মোটেই খুশি ছিল না, কারণ আমি সেখানে 2 সপ্তাহের বেশি কাটাতে পারিনি। I felt restless and ill at ease. আমি সেখানে অস্থির এবং অস্বাচ্ছন্দ্য আমি বোধ করছিলাম। অর্থাৎ এখানে অস্থিরতা এবং ন্যারেটর ভালো লাগছিল না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি সমতলে যাওয়ার জন্য আমি ট্রেনে উঠলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি স্টেশনের মাস্টারকে আরও কিছু কোয়েশ্চেন করার উদ্দেশ্যে। বাট এট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে তখন নতুন স্টেশন মাস্টার ছিল। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য ফার্স্ট উইকস। আগের যে স্টেশন মাস্টার ছিল তাকে অন্য পোস্টে গত সপ্তাহে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু হ্যাড সোল্ড বাস্কেটস। আর এই নতুন মানুষটি বাস্কেট বিক্রি করা মেয়েটি সম্বন্ধে কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি চায়ের দোকানের মালিককে দেখতে পেলাম। আ স্মল শ্রিভিল ম্যান, একটা ছোট্ট শীর্ণ মানুষ, ওয়ারিং গ্রেসি ক্লথস, নোংরা কাপড় পরেছিলেন। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। এবং তাকে জিজ্ঞেস করলাম যে মেয়েটি সম্বন্ধে জানে কিনা, যে মেয়েটি এখানে বাস্কেট বিক্রি করত। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড। চায়ের দোকানদার বলল, আচ্ছা হ্যাঁ, আমার মনে আছে পরিষ্কারভাবে যে এখানে মেয়েটা ছিল বা আসতো। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু মেয়েটি এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই আই আস্কড হোয়াট হ্যাপেন টু হার। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে মেয়েটির। হাউ শুড আই নো, আমি কি করে জানবো। সেইড দ্য ম্যান, শি ওয়াজ নাথিং টু মি। লোকটি বলল, আমি কি করে জানবো, মেয়েটি তো আমার কেউ না। অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। আরও একবার ট্রেনের জন্য আমাকে ছুটতে হয়েছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেহেতু দেউলি প্ল্যাটফর্ম ধীরে ধীরে অদৃশ্য হচ্ছিল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন আমি এখানে ব্রেক জার্নি করব, অর্থাৎ আমি দেউলি স্টেশনে নামবো। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, একটা দিন শহরে কাটাবো। মেক ইনকোয়ারিজ, খোঁজ খবর নেব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফর হার ডার্ক ইম্প্যাশন আইজ। আর সেই মেয়েটি সম্বন্ধে আমি খোঁজ কাজ নেব, যে মেয়েটি শুধুমাত্র তার একটিমাত্র চাহনি এবং তার গভীর এবং তার অধৈর্যশীল অর্থাৎ ধৈর্যশীল চোখ দিয়ে আমার এই হৃদয় চুরি করে নিয়েছে। সেই মেয়েটিকে আমি খুঁজব। উইথ দিস থট আই কনসাল্ট মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টাইম ইন কলেজ। এই ভাবনা নিয়ে আমি আমার কলেজের সারা সেশনটা আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আই ওয়েন্ট টু ডেহারা অ্যাগেন ইন সামার। তারপর আমি সামারে আবার ডেহারাতে গিয়েছিলাম। অ্যান্ড এবং যখন ইন আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং সকালের আগাম সময়ে অর্থাৎ আগের সময়গুলোতে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, যখন দেউলি স্টেশনে নাইট ট্রেনটা যখন প্রবেশ করলো, আই লুক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি মেয়েটির চিহ্ন খুঁজছিলাম, প্ল্যাটফর্মে এদিকে ওদিকে মেয়েটির চিহ্ন খুঁজছিলাম। নোয়িং, এটা জেনেও, আই উডন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। এটা জেনেও যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু আগের মতো আমি আশা করছিলাম। সামহাউ আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার। যে কোনোভাবে আমি সেখানে ব্রেক জার্নি করতে পারিনি, অর্থাৎ দেউলি স্টেশনে আমি নামতে পারিনি আর একটা দিন সেখানে কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা পুরোটাই একটা কাল্পনিক চিত্র বা একটা সিনেমা হতো,
I reflected, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম I would have got down and to clean up to the mystery. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ট্রেন থেকে সেখানে নামতাম এবং নেমে সেখানে কি করতাম, এই যে রহস্যটা মিস্ট্রিটার এটা উন্মোচন করতাম, অর্থাৎ পুরো রহস্যটাকে ফাঁস করতাম অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই যে পুরো ঘটনাটার জন্য একটা সুইটেবল এন্ডিং আমি আনতে পারতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে আমি ভীত ছিলাম বা ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, সত্যিকারের মেয়েটা বা প্রকৃত মেয়েটা কী ঘটেছিল এটা জানার জন্য এটা জানতে আমার ভীষণ আমি ভয় পাচ্ছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত মেয়েটি আর দেউলিতে ছিল না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত মেয়েটির বিয়ে হয়ে গেছিল। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, সম্ভবত মেয়েটির বিয়ে হয়ে গেছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলি দিয়ে অনেকবার পেরিয়ে গেছি, অর্থাৎ দেউলি দিয়ে অনেকবার ভিজিট করে গেছি। অ্যান্ড অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সবসময় ক্যারেজ উইন্ডো অর্থাৎ গাড়ির জানলা দিয়ে তাকাই। হাফ এক্সপেক্টিং, অর্ধেকটা আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এই অর্ধেকটা আশা নিয়ে যে একই অপরিবর্তিত সেই হাসি মুখটা যেটা আমার দিকে তাকিয়ে থাকবে, এই আশায়। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি প্রায় আশ্চর্য হই যে এই দেউলি স্টেশনের ওয়ালের পেছনে কী ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কখনো আমার এই জার্নি আমি সেখানে ব্রেক করবো না, অর্থাৎ আমি দেউলি স্টেশনে নামবো না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার গেমকে নষ্ট করে দিতে পারে। আই প্রেফার টু কিপ hoping and dreaming and looking out of the window up and down the lonely platform, waiting for the girl with the baskets. আমার এটাই বেশি পছন্দ বা আমার ভালো লাগে, আশা করতে এবং স্বপ্ন দেখতে, লুকিং মেয়েটির দিকে তাকাতে, প্ল্যাটফর্মের দিকে, অ্যান্ড দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মের দিকে, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, যে মেয়েটি বাস্কেট নিয়ে অপেক্ষা করতো সেই মেয়েটির জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনো দেউলিতে আমার জার্নিটা ব্রেক করিনি, বাট আই পাস থ্রু, কিন্তু আমি এটা দিয়েই পার হয়ে যাই, অর্থাৎ আমি এটা দিয়ে ভিজিট করি অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতবারে আমি পাই আমি এটা দিয়েই যাই। আজকের যে টেক্সট এই পর্যন্তই, আশা করি তোমাদের এটা ভালো লাগবে, কোনো না কোনোভাবে তোমাদের এটা কাজে আসবে। এই গল্পের লেখক সম্বন্ধে অর্থাৎ রাস্কিন বন্ড সম্বন্ধে এবং সামারি সম্বন্ধে আমি পরে ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।